জ্বালাইগুলো কাজ করা হয়েছে আর প্রত্যেকটা অ্যাঙ্গেল একই মাপে বসানো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি বাল্কহেড ভিডিও নিয়ে, মানে বাল্কহেডের ভিডিও নিয়ে। আর আজকে আমরা যেই বাল্কহেডটি দেখাতে যাচ্ছি এটা হইতেছে একটি 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। আর এটার কত টাকা দাম সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে কিছু কিছু জিনিসগুলো দেখাই, যে প্লেট, তারপরে যে অ্যাঙ্গেলগুলো আছে সাইডে, এই দিকগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দিক। প্রত্যেকটা বাল্কহেড জাহাজ যখন তৈরি করে সবার আগে আমার মনে হয় প্লেট আর অ্যাঙ্গেল, এই দুইটা জিনিস সবাই একটু গুরুত্বপূর্ণ দিক দেখে। কারণ হইতেছে এইগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার বাল্কহেডটি মজবুত হইব কি হইব না, এটার উপরেই সব কিছু নির্ভর করে। তো 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেডে আছি আমি এখন। আর অ্যাঙ্গেলগুলো দেখতেছেন, এটা কিন্তু কিছুদিন আগে কাজ ধরা হয়েছিল, তো ওই দিকটা আমি দেখা নেই। আমি চিন্তা করলাম যে কিছুদিন পর আপনাদেরকে আমি দেখাই আসলে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। তবে প্রথমে আপনাদেরকে কাজের দিকগুলো দেখাই। এই যে দেখেন, এই যে কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু আরও ফিনিশিং হইব, আরও সুন্দরভাবে কাজগুলো তৈরি করা হইব। আর 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড তৈরি করতে 1,40 থেকে 45 লাখ এরকম টাকার মতো লাগে। এটা এখন আর কি আমার নিজের একটা হয়ে গেছে। আর যারা বাল্কহেড তৈরি করে তারা একটা হিসাব মানে করে রাখছে যে হাজারে কত লাখ টাকা লাগে। তো ওই হিসাবে আর কি 1,40 লাখ বা 45 লাখ টাকার মতো একেবারে নামানি সহ, ইঞ্জিন রং সহ এরকম দাম পড়ে আর কি। আর এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলো সব হইতেছে চিটাগং থেকে আনা। আর কিছু কিছু আমাদের এলাকায় জুরাইন পোস্তগুলো অনেকে নাম শোনেন, তো ওইখান থেকে অনেকেই কিনে। আমি আছি এখন ঠিক সোনিকা ডকইয়ার্ডে। আর এখানে অনেক বাল্কহেড জাহাজের ভিডিও দিতেছে আপনাদেরকে আমি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের বাল্কহেড জাহাজটি তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে ভিতরের দিকটা, সম্পূর্ণ দিক, এই দিকটা দেখেন। তারপরে আমি তো কাজের দিকগুলো আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন প্রত্যেকটা কাজের দিকগুলো, মানে দক্ষ যেসব কারিগর থাকে, যারা ওয়েল্ডিংয়ের কাজ করে সুন্দরভাবে, তাদেরকে এই বাল্কহেডে নিয়োগ দেওয়া হয়। অনেকেই দেখি বা আমাকে কমেন্ট করেন যে কাজের জন্য। আসলে ভাই আমি কাজের কোনো কিছু বলতে পারি না। আপনারা যদি পারেন, কন্ট্যাক্টরের নাম্বার থাকে, তারপর ডকইয়ার্ড মালিকের নাম্বার দেওয়া থাকে, তাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। মানে আমি তো ওরকমভাবে আপনাদেরকে চাকরি দিতে পারবো না, বা আমি এরকম কিছুই না যে চাকরির জন্য কোনো করতে পারবো। সবচেয়ে ভালো হয় যে নাম্বারগুলো থাকে আপনারা তাদের সাথে কথা বলবেন, যদি তারা দেয় তারা দিতে পারে, বাদ বাকিটা আল্লাহ ভরসা। মানে সবার আগে আল্লাহর নাম দিবে, তারপরে দেখা যাক কী হয়। তো আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটি বাল্কহেডে কী কী থাকে না থাকে সব কিছু তুলে ধরার। তো এটা হইতেছে 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড। আর প্রত্যেকটার প্লেটগুলো দেখালাম বা অ্যাঙ্গেলগুলো দেখলেন, সবই সুন্দরভাবে ধাপে ধাপে যে ওয়েল্ডিংগুলো দেখতেছেন, এই যে দেখেন একটা লাইন মতো আছে, একেবারে সুন্দর, মানে কোনো এদিক ওদিক না, একেবারে সুন্দর মতো একটা লাইনের মতো জ্বালাইগুলো কাজ করা হয়েছে। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল একই মাপে বসানো হয়েছে। একটু বাইরের দিকটা দেখাই আপনাদেরকে, তারপর আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে যাব। আর ওরকম কিছু এটার মধ্যে দেখানোর নাই, কারণ আপাতত মাত্র বডিটা উঠানো হয়েছে, তারপরে এটার আরও বিভিন্ন কাজ করা হইব। আস্তে আস্তে আরও কিছু দেখতে পারবেন। আপনাদেরকে যদি আমরা বাইরের দিকটা দেখাই, এইটা হচ্ছে বাইরের সাইড, মানে বাইরের দিকটা যদি আমরা বলি। আর এখানে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। ঠিক এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই এটার মধ্যে লাগানো হবে। তবে এটা হচ্ছে মাত্র শুরু হয়েছে বাল্কহেডটি বানানো, আরও ধীরে ধীরে আরও অনেক কাজ দেখতে পারবেন। এগুলো সবই হচ্ছে পুরাতন প্লেট, জাহাজ বলেন, শিপ বলেন, তারপরে বিভিন্ন ধরনের কোস্টার জাহাজ থাকে, আরও বিভিন্ন ধরনের জাহাজের যে প্লেটগুলো থাকে, অ্যাঙ্গেলগুলো থাকে, ওগুলা মূলত এই যে বাল্কহেড, তারপরে আমাদের দেশে যেসব জাহাজগুলো তৈরি করা হয় ওইসব ওগুলার কাজে মূলত ওইগুলো লাগানো হয় বা ব্যবহার করা হয়। তো ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম একটি 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে। আমি
চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো দিকটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।